আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওর বিষয় হচ্ছে শহরের অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে পুলিশ ও সমাজের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি জানতে চান যে কিভাবে শহরের অপরাধ কমানো যায়, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের শহরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে হলে শুধু আইন প্রয়োগ করলে হবে না, প্রয়োজন একটি সমন্বিত পরিকল্পনার। 7টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে পুলিশ বাহিনীতে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করা। একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব পুলিশের উপরে থাকে, তাই পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে শুধু শারীরিক সক্ষমতা নয়, প্রয়োজন মেধা, সততা, দায়িত্ববোধ ও মানুষের প্রতি সহনশীল মনোভাব। প্রযুক্তির এই যুগে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। সাইবার অপরাধ, আর্থিক প্রতারণা, সুসংগঠিত অপরাধ মোকাবিলার জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ। এখন একটা গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্টস যদি পুলিশে নিয়োগ হতে চায় বা যায়, এবং তার কাছে যদি 3 লাখ টাকা ঘুষ চাওয়া হয়, তখন ওই ব্যক্তিটা আর পুলিশে নিয়োগ নেয় না, বা চিন্তা করে যে আমি এত টাকা দিয়ে পড়াশোনা করে ঘুষ দিয়ে কেন চাকরি নিব, তখন পুলিশ একটা যোগ্য ব্যক্তিকে হারায়। এভাবে ওই ব্যক্তিটা কিন্তু পুলিশে ভর্তি হলে অপরাধ অনেকাংশে কমতো, কারণ হি ইজ দ্য ট্যালেন্ট। সো পুলিশে যে ট্যালেন্ট আছে এটাও সম্পূর্ণভাবে বলা যায় না, কারণ পুলিশ থাকতে পিবিআই কেন হয়, ডিবি কেন তৈরি হয়? সো প্রবলেম আছে। তো এইখানে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে যেন কোনো ঘুষ আদান প্রদান না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। একটা শিক্ষিত মা একটা শিক্ষিত স্টুডেন্টসকে জন্ম দিবে বা শিক্ষিত জাতি জন্ম দিবে। এখন অনেক মা গ্রাম অঞ্চলে বা শহরের বস্তিতে দেখা যায় যে অশিক্ষিত আছে, সেটাকে শিক্ষা করার দায়িত্ব পুলিশকে নিতে হবে, কারণ ওই অশিক্ষিত মা একটা অশিক্ষিত সন্তান জন্ম দিবে। অশিক্ষিত সন্তানটা কাজ না পেয়ে টোকাই করবে, টোকাই করতে মাদকাসক্ত হবে, মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িত হবে। বিষয়টা হুট করে আসে না। আপনি একটা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো একটা মাদকাসক্ত অপরাধীকে ধরার চেষ্টা করে, কিন্তু এর পিছনে শুরু হয় অদক্ষ বা অপরিকল্পনীয় পরিবার থেকে হয়। সো এই জিনিসটা থেকে প্রত্যেকটা ব্যক্তিকে এডুকেটেড আওতায় আনতে কিভাবে হবে বা কিভাবে আনা যায়, এই বিষয়টা স্থানীয় সরকার ও পুলিশ সদস্যদেরই চিন্তা করতে হবে, কারণ ওই ব্যক্তিটা পরে যে অপরাধের সাথে জড়িত হয়। তারপরে দেখা যায় যে আমাদের সমাজের কিছু এতিম পরিবার আছে, এতিম ফ্যামিলি, যারা তাদের ছোটখাটো চাওয়া বা আবদার পূরণ করতে না পেরে আর কি অপরাধের দিকে নিক্ষিপ্ত হয়। সেক্ষেত্রেও আপনাদেরকেই দেখাশোনা করতে হবে। এক্ষেত্রে শুধু আপনারা যে একাই দেখাশোনা করবেন তা না, আমাদের দেশে অনেক প্রাইভেট সেক্টর আছে বা অনেক কোম্পানি আছে, যেমন ধরেন আহ অপশন ফার্মাসিউটিক্যাল, তাদেরকে একটা জেলার বা একটা বিভাগের দায়িত্ব দিতে পারেন। যতগুলো ফার্মাসিউটিক্যাল আছে সবাইকে নিয়ে একটা বিভাগের এতিমদের দায়িত্ব দিতে পারেন। আবার আরেকটা বিভাগের দায়িত্ব ফ্রিল্যান্সারদের দিতে পারেন। এভাবে করে জিনিসটা কন্ট্রোলে আনা যায়। চতুর্থ পয়েন্ট হচ্ছে অপরাধ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে থানায় জনগণ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে ও গুরুত্ব সহকারে গ্রহণ না করা। আমি নিজেই 4 বার গেছি, আমার অভিযোগপত্র কোথায় আছে থানার এসআই বলতে পারেনি। সো আমি কি, আমি যে ব্যক্তিটার অভিযোগ নিয়ে গেছি থানায়, এখন আপনারা ওই অভিযোগটার উপর কোনো অ্যাকশন নিলে না, এখন আমি কি করব, ওই ব্যক্তিটাকে মার্ডার করার চিন্তা করব। সো এইভাবে কি হয়, একটা অপরাধ মূলক কর্মকাণ্ড তৈরি হয়। তার মানে আপনার থানাতে যখন একটা কমপ্লেনকারী যাবে, সাথে সাথে তাদের অভিযোগের উপর আপনাকে অ্যাকশন নিতে হবে ইনস্ট্যান্টলি। যদি না নেন, ওই ব্যক্তিটা যে ব্যক্তির উপর অভিযোগ করতে গেছে ওই ব্যক্তির আইন হাতে তুলে নেবে এক কথায়, কারণ আপনারা তো আইনের কাজ করছেন না। আমি নিজেই আছি, এখনো আমার কাছে কমপ্লেনটা আছে রাজশাহী বোয়ালিয়া থানার, ঠিক আছে, এখনো ওটার উপর কোনো অ্যাকশন নেয়নি। সো আমি এটা ভাবছি আমার ব্যাকগ্রাউন্ড শক্ত হলে আমি নিজেই আইন হাতে তুলে নেব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না থাকা। সো একটা মানুষ অপরাধ কখন করে বা ছিনতাই কখন করে, যখন বা ঢাকার কিছু একটা ঘটনা আমার মনে পড়ে যে একটা ব্যক্তি একটা রিক্সা চালকের মাথায় ইট মেরে রিক্সাটা নিয়ে চলে গেল। সো ব্যক্তিটার অপরাধমূলক কর্মকাণ্ড বা চিন্তা আসছে কোত্থেকে?
তার আনএডুকেটেড হওয়া থেকে, তার মাদকাসক্ত হওয়া থেকে, বা তার পিতামাতা তাকে সঠিক শিক্ষা না দেওয়া থেকে, বা সমাজ দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা ঠ্যাঙ্গামারা মহিলা সংঘতে লোন নিতে গেল, কিন্তু লোন নিতে গিয়ে বলল যে আপনি কি মাসে 25,000 টাকার চাকরি করেন। সো ওই ব্যক্তিটার কোনো চাকরি না থাকায় তাকে লোন দেওয়া হলো না। সো যারা চাকরি করে না তারাই লোনের দ্বারস্থ হবে এবং তারাকেই লোন দিতে হবে। এই ধরনের সিস্টেম পুলিশকে চালু করতে হবে। একটা একটা হচ্ছে সরকারি চাকরিজীবীর জন্য লোন প্রসেস হয়, বা একটা হচ্ছে অশিক্ষিত লোকের জন্য, বা একটা ব্যক্তি যদি শূন্য পয়েন্টে থাকে তাকে লোন দেওয়া হয় না। ইটস এ ব্যাড থিং। টাকা নাই বিধায় তো লোন নিতে গেছি। সো ওই ব্যক্তিটাকে উদ্যোক্তা কিভাবে তৈরি করতে হবে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে এ দায়িত্ব পুলিশকে নিতে হবে। পুলিশ না নিলে সমাজকে নিতে হবে, বাট পুলিশকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে দিতে হবে সমাজকে বোঝাতে হবে, পুলিশকে সোশ্যাল অ্যাওয়ারনেস দিয়ে যে এই এই কারণে অপরাধগুলো বাড়ছে, এর জন্য আপনারাই দায়ী। মানে পুলিশ বলবে সোসাইটিকে যে আপনারা উদ্যোক্তা তৈরি করেন কিভাবে আর্থিক সংকট মোকাবিলা করা যায়, বা যে ব্যক্তিটা যে আর্থিক সংকটে আছে এটা কেন আছে এবং কি করলে এখান থেকে বেরিয়ে আসতে হয়, কিভাবে বেরিয়ে আসা যায়, এই বিষয়টা নিয়ে। ষষ্ঠ পয়েন্টটা হচ্ছে যে মানব উন্নয়ন কর্মসূচি বা হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের গভর্নমেন্ট বিভিন্ন ফ্লাইওভার তৈরি করছে, টাওয়ার তৈরি করছে, এটাতে দেশের উন্নয়ন হয়, একটা ব্যক্তির উন্নয়ন হয় না। কিন্তু আপনি যদি টোটাল প্যাকেজটার কথা ভাবেন, যে আপনি যদি একটা ব্যক্তিকে হিউম্যান ডেভেলপমেন্ট ট্রেনিং এর আওতায় এনে তাকে বোঝান যে সমাজ কি, দেশ চালানোর জন্য বিজনেস কি জিনিস, বা একটা ছোট স্মল বিজনেস কিভাবে তৈরি করা যায়, বা একটা কর্মদক্ষতা কিভাবে হওয়া যায়, বা টিটিসি দ্বারা ট্রেনিং কিভাবে গ্রহণ করা যায়। সো আমি বলতে চাইছি যে আপনি রাস্তাঘাট ডেভেলপ না করে একটা ব্যক্তিকে ডেভেলপ করান। ব্যক্তিটা ডেভেলপ হয়ে গেলে রাস্তা অটো ডেভেলপ হয়ে যাবে। এই যে রিভার্স মুডে চিন্তা আমাদের গভর্নমেন্ট কখনো করে না। সো এটা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই, সিআইডি সবাইকে মিলে এই ধরনের চিন্তাটা করতে হবে। সপ্তম পয়েন্ট হচ্ছে জরুরি সহায়তা বা ব্যবস্থা। অনেক জায়গায় দেখা যায় যে নারী রেপের আওতায় আছে, বা র্যাপিস্ট দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হয়, এক কথায় নারীর সম্মানহানি হয়। সো এটার জন্য আপনাদেরকে যেমন অ্যাপল ওয়াচ আছে এরকম একটা এমার্জেন্সি ডিভাইস অ্যাক্টিভ করতে হবে, এবং অ্যাক্টিভ করার মাধ্যমে ওই মহিলা যখনই ওই ঘড়িতে চাপ দিবে একটা ড্রোন সেখানে যেয়ে পূর্ণ বিষয়টা সমাধান আনবে, বা যেটাকে বলা হয় ব্যাটেল ড্রোন, বা এমার্জেন্সি ভাবে একটা গাড়ি যাবে। এক কথায় রিমোট কন্ট্রোল সিস্টেম ওই নারীর হাতে থাকবে, যেটা চাপার মাধ্যমে এমার্জেন্সি পুলিশ বা ইউএভি বা আনমেন ভেহিকেলস সেখানে পৌঁছাবে। এই জিনিসটা আপনারা করেন না, যার কারণে প্রবলেমটা হয়। বা দেখা যাচ্ছে একটা ব্যক্তি নিজেকে আহ বিপদযুক্ত মনে করছে বা ডেঞ্জার জোন মনে করছে, সে যেন একটা এমার্জেন্সি এটিএম বুথ পায় যেখানে চাপ দিলে পুলিশ পৌঁছায়। এই ধরনের জিনিস বাংলাদেশে নাই, যার জন্য পুলিশ হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড রিডাক্ট করতে পারছে না। তো এই 7টা পয়েন্ট আমি তুলে ধরলাম। আহ পরিশেষে বলতে চাই, অপরাধ কমানোর জন্য শুধু পুলিশের একার দায়িত্ব না, পুলিশ, সরকার, সমাজ, জনগণ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দক্ষ পুলিশ বাহিনী, উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, মানবিক আধুনিক প্রযুক্তির ব্যবহার, এই বিষয়গুলো নিশ্চিত করা গেলেই আমরা একটা অপরাধমূলক চিন্তা ভাবনা বিহীন সমাজ গড়ে তুলতে পারবো। এবং এই জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি প্রয়োজন হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে এটা পসিবল। ধন্যবাদ।